সাবস্ক্রাইব করুন কেশপুর নিউজ আর সব সময় থাকুন খবরে। আমরা আছি জনগণের সাথে, জনগণের পাশে। উনি বলছেন হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। আমার কোন ছাত্র নেতা লিখেছে হরে কৃষ্ণ হরে হরে, চোররা সব বিজেপি ঘরে 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 ঘরে। কারণ গতকাল যিনি এখানে বক্তব্য রেখে গেছেন আমাদের এই ঘরের একটি মানুষ, যিনি 21 বছর আমার দল করেছেন বলেন, তিনি অমিত শাহর পা ধরে, নাড্ডাজির পা ধরে তিনি গেছেন বিজেপিতে। আমি তার সঙ্গে ঘর করেছি, আমি হলদিয়ার বিধায়ক ছিলাম, তিনি তখন এমপি ছিলেন, এইচডিএর চেয়ারম্যান ছিলেন। তার কীর্তি কলম আমার জানা আছে, মুখ খুললে সারা দিন লাগবে। আমি সেই দাদাকে বলতে চাই, কেশপুরের মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে আপনি এখানে নাকি কোনো উন্নয়ন হয়নি, এখানে এমএলএকে দেখা যায়নি, এখানে এমপিকে পাওয়া যায়নি, এখানে নাকি সব চুরি হয়। আমি আজকে একটা নথি নিয়ে এসেছি, পড়তে সময় দিবে কিনা চিন্তা আমি জানি না। যদি 10 বছরের উন্নয়ন দেখেন তাহলে কয়েকশো পেজ মমতা ব্যানার্জি কেশপুরে এসে উন্নয়ন করতে হয় না, নবাজে বসে কেশপুরের মানুষের জন্য, মানুষের জন্য কাজ করে। আপনারা যারা এখানে আছেন হাত তুলে বলুন তো, আপনাদের যুবশ্রী হয়নি, সবুজ সাথী হয়নি, কন্যাশ্রী হয়নি, ঐক্যশ্রী হয়নি, জয় বাংলা আপনাদের হয়নি? আমরা কি করিনি? রাস্তা করেছি। রাস্তা কত জানেন? 135 কিলোমিটার। যদি না পান আমরা জানাবেন। পিএম জয়েসের রাস্তা হয়েছে 115। আমরা করেছি কন্ট্রাক্টর পাকা রাস্তা 141 কিলোমিটার। আমরা এমজিএনআরজি এর কাজে করেছি 30 কিলোমিটার। শুধু রাস্তা আছে, আরো রাস্তা দরকার, নিশ্চিত সেটা হবে। আপনারা স্বাস্থ্যসাথী কার্ড পাননি, পেয়েছেন? আনন্দবাজার পেপারে ফার্স্ট পেজে দেখিয়েছে যে 4 লাখ টাকা দিয়ে আমার কেশপুরের একটি ভাই অপারেশন হয়েছে। আপনারা তারপরও বলবেন কেশপুরের কাজ হয়নি, উন্নয়ন হয়নি, আর চোরের কথা বলছেন। 21 বছর ধরে তৃণমূলের যে পছন্দ হয়েছে সে তো আপনি। কাঠমানি তো কোনটাই কাঠির বাড়িতে হলদিয়াছিলাম, ইন্ডাস্ট্রিতে শোষণ করে শেষ করে দিয়েছে, পোর্ট শেষ করে দিয়েছে। এখান থেকেও যেত, সেটা পচনটা তৃণমূলে আপনি ধরিয়ে দিয়ে গেছেন। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে, তাই আপনাকে সরিয়েছে বিভিন্ন জেলা থেকে। তাই সম্মান পাননি। মুখ্যমন্ত্রী হতে চান, মমতা ব্যানার্জির সঙ্গে আপনি চ্যালেঞ্জ করতে চান, নতুন দল করে বাপের পেটে যদি হন, প্রমাণ করলেন না কেন? বলছি, উনি বলছিলেন একটা মঞ্চে আমি 2% 3% ভোট কাটতাম, তাতে তৃণমূল জিতে যেত। আরে 98 সালে আমরা যখন নতুন দল করেছিলেন আমার নেত্রী, 98 নির্বাচনে কেশপুর জানে গোটা বাংলা জুড়ে পঞ্চায়েতে, বহু পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এই ঘাসপুরের সিম্বলে পঞ্চায়েত পেয়েছিলাম। আমরা লোকসভাতে 7টা, আমরা পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমাদের সাংসদ। আমরা 2001-এর নির্বাচনে 7 জন 60 বিধায়ক পাঠিয়েছিলাম। ভোটের নিরিখে, মানুষের সমর্থনের নিরিখে সেদিন সিপিএম কে চ্যালেঞ্জ করেছিলেন। আপনি বলছেন যে আপনি মমতা ব্যানার্জির সমকক্ষ, লজ্জা করে না আপনার বলতে? আপনি বলেছেন 23 তারিখের পর আপনি এসেছিলেন পার্টি অফিস খুলতে, মিথ্যাবাদী। সেদিন শিউলি শাহ ছিল, উত্তমানন্দ ত্রিপাঠী ছিল,
ছিল। 23 তারিখে আপনাকে আমি ডেকেছিলাম, দাদা অবজারভারটা কেটে দিয়েছে, চোখে খুব জ্বর, খুব দুঃখ হচ্ছে, আসুন আমার এলাকায়। দিদিও বলেছিলেন, ভরসা করতেন, আপনার মতো মিথ্যাপর সেদিন তিনি ভাবতে পারেননি, বুঝতে পারেননি, তাই তিনি আপনাকে সেদিন পাঠিয়েছিলেন। 23-এর পর একটা মিটিং বলতে পারবে যে আপনি এখানে এসে নাকি তৃণমূলের ঝান্ডা তুলেছেন? সেদিন এই লোকগুলো ছিল, সামনে যারা বসেছিল প্রত্যেকে সেদিন ছিল, প্রত্যেকে সেদিন মমতা ব্যানার্জির পাশে থেকে লড়াইটা করেছে। আপনি বলেছেন সিপিএম কে ভোটটা দিতে। আমি নন্দীগ্রামের শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে শুধু বলবো, শহীদরা শুনুন, আপনাদের আত্মা উপর থেকে শুনছে যে সিপিএম এর হাত যারা মেরেছে আপনাদের পরিবারকে, যারা শেষ করেছে, সেই সিপিএম এর লিডারদেরকে তিনি তন্ময় ঘোষদের মঞ্চে পাশে বসিয়ে তিনি আপিল করছেন আপনারা ভোটটা বিজেপিতে দিন। এই দৈন্যতা আমি রাজনীতিতে আর কখনো কারণ দেখিনি। সেদিনের লড়াই মমতা ব্যানার্জি একদিকে 34 বছরে বামপন্থীরা আর তার বিরুদ্ধে স্বৈরাচারী শাসক দল বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বসুদেব, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির একার লড়াই ছিল। সেদিন সঙ্গে কেউ ছিল না, কংগ্রেসও ছিল না, আর বিজেপিও ছিল না। আপনি বলছেন সিপিএম কে ভোটটা দিন। কেশপুরে বহু সিপিএম এর ভালো মানুষ আছেন যারা বামপন্থী দল করেন, সবাই খারাপ লোক। তাদেরকে আমি অনুরোধ করব এই মঞ্চ থেকে, যে সাম্প্রদায়িক দলটার হাত ধরেছে শুভেন্দু অধিকারী, আপনি কি মনে করেন যে ভরত, যে সেলিম, যে ইন্দ্রগুলের মৃত্যুর উপর, শহীদের উপর দাঁড়িয়ে তিনি নন্দীগ্রামের লিডার হয়েছেন? কেশপুরে আমার ভাইতে ভাইতে যে টাঙ্কা লাগানোর চক্রান্ত করছে, সেই সব বামপন্থী মানুষদের বলি যে শুভেন্দু অধিকারী যে চক্রান্ত করছে, কি বলছেন যে এখানকার 25% ভোট সব নাকি তৃণমূল, মানে আমার মুসলিম ভাইরা, আর সব হিন্দু ভাইরা নাকি বিজেপি। লজ্জাও করে না? এখানে আমার হিন্দু ভাইরা আছে, আমার মুসলিম ভাইরা আছে, মা বোনেরা আছে, আপনারা বলুন তো এটা কি ঠিক? উনি বলছেন হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। আমার কোন ছাত্র নেতা লিখেছে হরে কৃষ্ণ হরে হরে, চোররা সব বিজেপি ঘরে ঘরে হাতে ঘরে। কারা গেছে? আমি অনেকগুলো অভিযোগ তিনি করেছেন। তিনি বলেছিলেন চন্দ্রকোনায় দাঁড়িয়ে কত বাহাদুর আছো, আমাকে আটকে দেখাও। আরে ভাই, জননেতা তুমি, তো 30টা কমান্ডো সিআরপিএফ নিয়ে ঘুরছো কেন? বুকের পাটা থাকে জননেতার প্রমাণ দা। শিউলিসা একাই কাফি। কেশপুরের মানুষ আবার প্রমাণ করছে এই জনসমর্থন, এই স্বতঃস্ফূর্ত যে জনসভা, অন্যান্য বিধানসভা থেকে আমার লোক আসেনি। আমি আনন্দবাজার পত্রিকাকে সবিনয় নিবেদন করতে চাই, আপনারা ফ্রন্ট পেজে একটা ছবি করেছেন, দয়া করে আজকের মঞ্চে উঠে ছবিটা একটু করুন। আমি কালকে রাতে ঢুকে আমি এই মঞ্চ সরিয়ে দিয়েছি, আর 20 ফুট দূরে আপনারা মাঝখানে যেখানে আছেন ওখানে উনি সভা করেছিলেন, আমরা 20 ফুট দূরে মঞ্চটা করেছি। আমি শুধু এটুকু বলে যাই, অনেক বলার ছিল। উনি বলেছেন ছাপ্পা, এই উত্তর আমাকে দিতেই হবে। অজিতদা বলেছে নাকি কেশপুরের মানুষ ছাপ্পা দিয়ে জেতায়। আচ্ছা দাদা, আপনি যখন 82,000-এ যেতেন, আপনার ভাই যখন দিব্যেন্দু অধিকারী 3.5 লাখে জিতে, সেটা কি তখন ছাপ্পা ছিল? স্বীকার করবেন? আর কেশপুরের নির্বাচনে আপনি বলেছেন রজনীকান্ত দলইকে আপনি নাকি প্রচার করতে এসেছিলেন, আর কেউ আসেনি। আর আপনি এসেছিলেন বলে, ওই গদ্দারটি এসেছিল বলে রজনীবাবু হেরেও গেছিলেন। আমার আপনাকে দরকার হয়নি।
আমি 1,01,000-এ, আপনি 82,000-এ। আমি কিন্তু 1,01,000-এ আপনার প্রচারের দরকার হয়নি, আপনার মুখদর্শনও কেশপুরের মানুষ করে না। তারা শুধু মমতা ব্যানার্জিকে চান, তারা শুধু সিম্বল চান, দিদিকে পাশে পেতে চান। আপনি বলেছেন কেশপুরে তো দিদি আসেনি, আরে দিদি 10-এ 9-এ আসেনি, আপনারা বলুন দিদি আসেনি। 294টা বিধানসভা, দিদি প্রত্যেকটা জায়গায় যাবে আর প্রত্যেকটা জায়গায় গিয়ে তাকে কাজ করতে হবে। তিনি নবান্নে বসে যখন যেখানে প্রয়োজন, যখন 98-তে কেউ ছিল না, তখন মমতা ব্যানার্জি আপনাদের পাশে ছিল, তাই তো? 98 থেকে 2011 বহুবার কেশপুরে তিনি দৌড়ে এসছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি ছাপা ছোট করতে বলছে যে উত্তরগুলো দিতে হবে। রঙ্গলাল বটব্যাট, তারক চালা, শুভেন্দু বাবু, ওই যে 15, অন্তরা দিদিমণি, অজয় মিশ্র, সৌমেন বাবু। 1 নম্বরে আপনাদের আমি বলে যাচ্ছি, আমি থাকি কি না থাকি, কেশপুরের মানুষ এমন ছেটিয়ে বিদায় করবে সেদিন। আর এখানে ওই রঙ্গলালকে পাওয়া যাবে না, আর অন্তরাকেও দেখা পাওয়া যাবে না। 21-এর নির্বাচনে রফিক তার কথায় কেশপুর থেকে আবার ফার্স্ট টিকিট দিয়ে আবার প্রমাণ করে দেবে। আপনারা বলছেন দেবাংশু ভাই বলবে, আমি শুধু শেষে একটা কথা বলে শেষ করব। আমার শিশির বাবু শ্রদ্ধেয় জেলা সভাপতি ছিলেন, শিশিরদা শ্রদ্ধেয় জেলা সভাপতি ছিলেন। আমি তাকে সম্মান জানিয়ে বলি, এত বয়স্ক মানুষ আপনি বলেছেন মির্জাফর তো মুসলমানের নাম। আরে মির্জাফর তো মুসলমানের নাম নিশ্চয়ই, কিন্তু সেখানে যে জগৎ শেঠ ছিল সেটা কি ভুলে গেছে? ইতিহাস পড়েননি? আপনাদের মতো লোকদের জন্যই তো আজকের এই অবস্থা। আপনি বলেছেন হারাধনের পার্টি, আরে লজ্জা করছে না? হারাধনের পার্টিতে এখনো আপনি জেলা সভাপতিটা না ছেড়ে বসেছিলেন, দিদি সরিয়ে দিয়েছে। আপনি চেয়ারম্যান, এমপি, এমএলএ, মন্ত্রী, কাউন্সিলর কি নয়? আপনার লজ্জা করছে না? আমি সব শেষে বলি, দেবাংশু সুবক্তা বলবে, অজিতদা বলবে, অনেকগুলো কোশ্চেনও তুলেছিল। আপনারা চাইলে শ্বেতপত্র দিয়ে কেশপুরের কি উন্নয়ন আমি করেছি, আমার মামাটি মানুষের সরকার করেছে, তার প্রমাণ 21-এর আগে আমরা আপনাদের হাতে হাতে পৌঁছে দেব। শুধু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দিদির পাশে থাকুন, দিদির সঙ্গে থাকুন। 21-এ যে কাজ হয়নি, যে কাজ এখনো করে উঠতে পারিনি, স্বাস্থ্যসাথী কার্ড, আপনার দুয়ারে প্রশাসন, তার মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই সে কাজ সম্পূর্ণ করব। কালকেই দিদি ঘোষণা করেছেন প্রত্যেক ছাত্রছাত্রীর আপনাদের অ্যাকাউন্টে একটা করে ট্যাব ঢুকবে 10,000 টাকা, 15 লক্ষ উইথ পেনশন, বিধবা ভাতা। কেউ প্রস্তুত থাকবেন না, প্রত্যেকে জায়গা এবং ঘর দেওয়া হবে, শুধু আপনারা সঙ্গে থাকুন। শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।